অন্তত এই 150-200 ক্যামেরা যারা এসেছেন আপনাদের হাতে পায়ে ধরে বলছে এই ক্ষতি আর করেন না, আমি আবার হয়তো আপনাদের জন্য যাব, কারণ এরাই ঝামেলা করে। এটা আর করেন না ভাই। ইউটিউবার যারা আছে যে ভিডিও করছে, এই কথাটা মনে হয় কাট করে কালকে ছেড়ে দেবে যে হুজুর কোরআন মিথ্যা হয়ে যাবে, এই কথা বলেছে। আমি এটা বললাম? আমি করোনা নিয়ে একটা তথ্য দিয়েছিলাম ভোলাতে, এরা কাটসাট করে এমন ভাবে উপস্থাপন করেছে, রিমান্ডে আমারও জিজ্ঞাসা করে হ্যাঁ আপনি এটা বলেছেন, অথচ আমি তো ওইটা বলতে চাইনি। আগের কথা পরের কথা কেটে দিয়ে এখানে প্রসাব করিবেন, না করিলে 50 টাকা দেবেন। প্রসাব যদি নাও লাগে টাকা বাঁচানোর জন্য প্রসাব করিবে, শেষে ধরা খায়। আমার এই ধরা খাইয়েছে এরা, এই কাটসাট করে 2 মিনিট 2.5 মিনিট করে ছাড়ে, আর এইগুলো আমার রিমান্ডে জিজ্ঞাসা করে। অথচ ওই কথা তো আমার না। আপনি আগের কথা পরের কথা 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলি, এগুলো না দিয়ে মাঝখান থেকে 2.5 মিনিট দিয়ে দিলেন, ও আগে পরে কি আছে আমি তো জানি না। কোরআন জানিয়েছে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। জবান খুলে কোরআনের আয়াত বলেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। কিয়ামতের ময়দানে পাপিষ্ঠদেরকে আমি আল্লাহ জিজ্ঞাসা করব না, ও হামজা এই কাজ করেছিলে না? দুনিয়ার মানুষ আমরা দেখি আদালতে, এই 3টা বছর আমি জেলখানায় ছিলাম, যতবার আদালতে গেছি সাক্ষী নেয়, এমনকি আমাকেও বিচারক জিজ্ঞাসা করে আপনার নামে এই অভিযোগ আপনি করেছেন কিনা। উনি নিচে যেহেতু জানে না, উকিল যারা দাঁড়ায় তাদের কথাও শুনে বিশ্বাস পায় না, শেষ পর্যন্ত আমারে জিজ্ঞাসা করে আপনি এই অপরাধ করেছেন কিনা। আল্লাহ পাক বলেন মানুষের এই বিচার ব্যবস্থার আমি আল্লাহর বিচার সম্পূর্ণ আলাদা। যেহেতু বিচারক ওই জায়গায় ছিল না, ওর অতীত বর্তমান ভবিষ্যৎ কিছু জানা নেই, এই জন্যে জিজ্ঞাসা করে না এটা করেছেন কিনা। আমি আল্লাহর সব জানা আছে, এই জন্য কাউকে তার পাপের কথা আমি জিজ্ঞাসা করব না, ওর শরীরের ভেতরে ওই চিহ্ন ফুটিয়ে তুলব। তাফসিরে 10 প্রকার মানুষের নাম আমি পেয়েছি। অনেক মানুষ মরণের পরেই তার চেহারা পাল্টিয়ে কুকুরের মতো হয়ে যাবে। আপনি যত সুন্দর করে কাফন দাফন দিয়ে উপরে ফুলের পাহাড় লাগিয়ে দেন, ভেতরে আল্লাহ তার আকৃতি কুকুর বানিয়ে দিয়েছে। কুকুরের চেহারা হবে কাদের? তাফসিরে আছে, মুফাসসিরিন ইকরাম জানিয়েছেন দুনিয়ায় কুকুরের স্বভাবকে, একটা কুকুরকে আপনি খাবার দেবেন, যা দিয়েছেন ও যদি মরণ পর্যন্ত খায় তাও শেষ হবে না। পাশেরটা যদি কিছু দেন হামলা দেবে। এই কথা বলছেন এখন। কুকুরের এই চরিত্র, এই স্বভাব আজ বাংলাদেশে অনেকের ভেতরে আছে। নিজের যা সম্পদ আছে, যা উপার্জন করেছে, ও যদি মরণ পর্যন্ত খায় তাও শেষ হবে না, এরপরেও মানুষ এটা হামলা দেয়। এ ধরনের মানুষ দিন দিন কমে যাচ্ছে। হ্যাঁ, এ 15-20 বছরে আরো বেড়েছে। নিজের যা আছে আমার মনে হয় ওর 14 বংশ কোনোদিন শেষ হবে না খেয়ে, এরপরেও পাশেরটায় হামলা দেয়। আল্লাহর কসম, কোরআনে কারিমের সূরা রহমানের এই আয়াত থেকে বলছি, মরণের পরে আপনার আকৃতি থাকবে না, যদি থাকে তাহলে কোরআনের এই আয়াত মিথ্যা হয়ে যাবে। এক কথা বলেন না কেন ভাই? এখানে সমস্যা আছে। এই জন্য আমাদের আকৃতি যদি মরণের পরে কুকুরের মতো করতে না চাই, তাহলে মানুষের সম্পদে হামলা দেওয়া, অবৈধভাবে খাওয়া, এটা এই মুহূর্ত থেকে বন্ধ করা লাগবে। কিছু মানুষের আকৃতি হবে সাপের মতো, সর্পের মতো। সাপের কাজ হচ্ছে একটা মানুষকে সবল দেয়, লোকটা মারা যায়, সাপের কোনো লাভ। এই জবাব দেন না কেন? অনেক মানুষ এখন এই দেশের তৈরি হচ্ছে, সকালবেলা থেকে ওঠার পরেই ওর ধান্দা থাকে কার ক্ষতি করব, অথচ নিজের কোনো লাভ হয় না। মাঝখান থেকে লোকটার 2 বছর জেল হয়ে যায়,
আমার পেছনে যারা লেগে আমার এই 3 বছরে জেল খাটিয়েছে তাদের কোনোই লাভ হয়নি, মাঝখান থেকে আমার 3টা বছর অন্ধকারে গেল। আমার স্ত্রী সন্তান কষ্ট পেয়েছে, আমার বাবা মা কষ্ট পেয়েছে, তাদের কি হলো? তারা হ্যাঁ টাকা পয়সা কিছু পেয়েছে, ওইটা আমি নাই বললাম, তো তারা আর কি লাভ হলো বলে? এই মানুষগুলো যদি আমার কাছে স্বীকার না করে, স্বীকার মানে তওবা করা, স্বীকার মানে কি? আমার কাছে মাপ চাওয়া, স্বীকার করা, তওবা করা, এটা যদি দুনিয়ায় জীবদ্দশায় এটা না করে আমার এই 3টা বছর যারা নষ্ট করেছে ওইভাবেই মারা যায়, আল্লাহর কসম এদের আকৃতি কিয়ামতের দিন আমার এই ক্ষতি করার কারণে সাপের মতো হবে। দেখলে আমি বুঝবো যে এই তো সেই লোক। শুধু আমার ব্যাপারে আমি বললাম, এরকম হাজারো মানুষের জীবনে ঘটছে এখন, না ঘটছে না? আকৃতি যদি ঠিক রাখতে চান, এ সুন্দর চেহারা আপনার থাকবে না। 3 নম্বরে কিছু মানুষের আকার হবে শুকুরের মতো। কিসের মতো? শুকুর। দেখবেন নিজের বউ, ছেলে মেয়ে, বেটার বউ সব নিয়ে যায়, একটা অনুষ্ঠানে যায়, কোনো জায়গায় যে নিজে বসে বসে এক জায়গায় থাকে, আর ওগুলো সব কচু খেতে ছেড়ে যায়। কার সাথে কি করছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কত মানুষের চরিত্র আজ তাকান, নিজের বউ যদি সুন্দর হয় দিশাই পায় না করবে কি, আরো সুন্দর করে সাজায়, মানুষকে দেখায় যে জিনিস আমার আছে, জিনিস আছে, আপনি নিজে দেখেন, মানুষ দিয়ে দেখানোর দরকার কি? বউ সুন্দরী যার, এগুলো যদি দেখানোর মতো জিনিস হতো, এই যে কোরআন শরীফ আমি হাতে নিয়ে বলছে আমারটা আমি সত্যি আগে দেখাতাম, আপনার যদি আমার বউ একেবারে কম সুন্দর তা না। রিমান্ডে একটা কথা তো বলতে নেই, রিমান্ডে আমার বিয়ের একটা ছবি ছিল মোবাইলে, ছবি উল্টাতে উল্টাতে বলছে হ্যাঁ হুজুর আপনার এই মোবাইলে পূর্ণিমার ছবি। পূর্ণিমা মানে পূর্ণিমা আমি কোথায় পাবো? এই যে এটা আমার বউ। হ্যাঁ হুজুর এত সুন্দর বউ কি করে পাইল? এই বউ দাঁড়ান তুলে নিয়ে আসবো। এই শেষ পর্যন্ত আরো ঘটনা যা ঘটার ঘটেছে। সম্মানিত ভাইরা, বউ দেখানোর জিনিস না, এটা দেখার জিনিস। মেয়ে লোকের এই চেহারা, এই সৌন্দর্য শুধুমাত্র তার স্বামীর জন্যে, তার বাবার জন্যেও না। এক কথা বলেন না কেন? যে বাবা জন্ম দিয়েছে ওই বাবার জন্যও যদি এই সৌন্দর্য উপভোগ করা জায়েজ না থাকে, শুধু স্বামী বাদ দিয়ে, তাহলে দুনিয়া আর কার জন্য জায়েজ হয়? আপনি আবার বিবেক দিয়ে বলেন। এরপরেও যদি কেউ নিজের বউকে, নিজের যুবতী মেয়েকে আরো সুন্দর করে সাজিয়ে প্রদর্শন করেন যে জিনিস আমার আছে দেখো, কিয়ামতের দিন আপনার এই আকৃতি থাকবে না, আপনি শুকর হয়ে উঠবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ।